একদিকে পাহাড় আর তিন দিকে নদীবেষ্টিত স্থান দিয়াকুল। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এই গ্রামটিতে বসবাস করে প্রায় ২০,০০০ মানুষ। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরেও এই গ্রামের বাসিন্দাদের কপালে জোটেনি একটি সেতু। এই ২০,০০০ জনগোষ্ঠীর নদী পারাপারের একমাত্র মাধ্যম ডিঙি নৌকা। সব বয়সের লোকজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পার হয় নদী। যদিও চট্টগ্রাম ১৪ আসনের অন্তর্ভুক্ত এই গ্রামটিতে ভোটার সংখ্যা ৪,০০০-এরও বেশি, কিন্তু স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, বিগত আমলে যারা জনপ্রতিনিধি ছিল তাদের কেউই এই সাধারণ নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারেনি। কতবার এখানে মাফামাফি করছে, দেখাদেখি করছে, করবে করে না, কিন্তু করলে তো জনগণের উপকার হইতো, দেশবাসীর উপকার হইতো। আর একটা যদি এখানে যদি ব্রিজ হইতো তাহলে আরো উপকৃত হইতো, দেশ উন্নয়ন হইতো। সবাই বলে মা এটা করবে, ওইটা করবে, সবাই বলে, কিন্তু করার সময় তো কেউ করে না। এলাকাবাসীর দাবি, বারবার জানানোর পরও আগের সংসদ সদস্যরা তাদের দুর্ভোগ সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অনেকেই মনে করেন কয়েকবার হয়তো টেন্ডারও হয়েছে, কিন্তু ফলাফল শূন্য। আমরা এখানে হিন্দু মুসলমান আমরা সবাই এক, এখানে কোনো বেজাল নাই। আমাদের সমস্যা হচ্ছে শুধু একটা, যে আমাদের যেটা একটা ব্রিজ দরকার ছিল, আমাদের দিয়েগুলোর মানে ভোগান্তের মধ্যে ছিল একমাত্র ব্রিজটা নিয়ে। আমরা বর্ষাকাল আমরা প্রচুর কষ্ট পাই, একটা ব্রিজ থাকলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। টেন্ডার হয়েছিল কিন্তু আমরা শুনছি করে নাই কেন, সেটা হলো এদের বিষয়, আমরা জানি না সেটা। পারাপারের জন্য একটি সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর দুর্ভোগের স্থায়ী সমাধান হবে। ওই গ্রামের লোকজনের যাতায়াত একমাত্র নৌকাপথে। উপরস্থ কর্মকর্তাদের কাছে আমি বিনীত আবেদন জানাচ্ছি, আমাদের এই যাতায়াতের সুবিধার জন্য এই সিঁড়িটা যেন অতি সত্বর করে দেন। গ্রামটিতে আরও একটি প্রকট সমস্যা নদী ভাঙন। মাতামুহুরী নদী বেষ্টিত এই গ্রামে প্রতি বছর নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, এমনকি বিলীন হয়ে গেছে শ্মশানের বেশ কিছু অংশ। প্রার্থনা করতে আসা এক নারী জানান, এখানে ভাঙতে মন্দিরটা তো আমাদের হিন্দু ধর্মের একটা এটা যদি ভেঙে যায় আমরা কোথায় যাইয়ে প্রার্থনা করব, কোথায় যাইয়ে কি করব। শ্মশানগুলো ভেঙে অনেক কাছে গেছে, আমরা একটা মানুষ আনলেও পুঁততে পারি না, খুব কষ্ট বিনিময়। বর্ষা আসলেও আমরা পুঁততে পারি না। তবে আশা ছাড়েনি দিয়াকুল এলাকার জনগণ। নতুন আশায় বুক বেঁধে তাকিয়ে আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। স্থানীয়রা মনে করেন নতুন নেতৃত্ব তাদের এই দুর্দশা ও দুর্ভোগের ইতি টানবে। রাজিয়ার আশা, নয়া দিগন্ত।